দর্শক, আমরা নির্বাচনের আরো ফলাফল জানতে চাই, সেজন্য আমরা একটু যাব হবিগঞ্জে। সেখানে আছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীরা কি বলছেন? তাছাড়া সেখানকার যেই প্রার্থীরা বিজয়ী হয়েছেন তাদের নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এছাড়া সেই আসনগুলোতে গণভোটের ফলাফলই বা কি এসেছে জানাবেন। মৌটুসী হবিগঞ্জের এই 50 বছরের ইতিহাসে হবিগঞ্জের যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমি যে স্থানটিতে আছি সেটা হচ্ছে হবিগঞ্জ সদর এবং লাখাই শায়েস্তাগঞ্জ আসন। এই আসনে কিন্তু হবিগঞ্জের যিনি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জি কে গৌস, তিনি নির্বাচিত হয়েছেন এবং এর আগে কিন্তু তিনি 3বার এই হবিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন এবং তিনি কিন্তু কারাবন্দী থাকা অবস্থায়ও এই পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছিলেন। এছাড়া হবিগঞ্জ 1 আসনে কিন্তু ডক্টর রেজা কিবরিয়া ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছেন এবং হবিগঞ্জ 2 আসনে ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, তিনিও ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছেন এবং হবিগঞ্জ 4 আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সল, তিনিও ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছেন। আসলে হবিগঞ্জের ইতিহাসে যেহেতু হবিগঞ্জের 4টি আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন, আসলে সাধারণ মানুষ এবং বিএনপি নেতা কর্মীদের মাঝে একটি আনন্দ বিরাজ করছে। আসলে এখন তাদের সাধারণ মানুষ বা বিএনপি নেতা কর্মী যারা আছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে নির্বাচিত যারা হয়েছেন হবিগঞ্জের 4টি আসনে। আর নেতা কর্মীদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পারলাম যে তারা চাইছেন যে হবিগঞ্জে পড়া দ্রুততার সহিত সরকার গঠন হলে তারা হবিগঞ্জের যে নির্বাচিত যিনি হয়েছেন তার কাছে সেটা তারা প্রত্যাশা করছেন এবং বিএনপি নেতাকর্মীরা চাচ্ছে, এমনটা বলছে যে যেহেতু জি কে গৌস 3বার মেয়র ছিলেন এবং এবার তিনি প্রথম এমপি নির্বাচিত হয়েছেন, তাদের দাবি হচ্ছে যে যেন হবিগঞ্জ থেকে জি কে গৌসকে মন্ত্রী করা হয়। আর আমি যদি আরেকটা জিনিস আপনাকে বলি যে হবিগঞ্জের যে নির্বাচন দিকে গোছের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা ছিলাম, দলীয় ভাবে ধরনের ধন্যবাদ শাকিল, আপনি থাকবেন, পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হতে পারি আপনার সঙ্গে।